সাড়ম্বরে প্রচার শুরু করলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী খোকন মিয়া। মঙ্গলবার কর্মী সমর্থকদের নিয়ে তিনি জেলা কার্যালয় থেকে প্রচার শুরু করে ভবানীগঞ্জ বাজারের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন, তাদের সাথে ভাব বিনিময় করেন। প্রসঙ্গত, কিছুদিন আগে দলীয় সামঞ্জস্যতা মানিয়ে নিতে না পারায় ঘাসফুল শিবির ছেড়ে কংগ্রেসে যোগদান করেন এই বর্ষীয়ান নেতা। এরপর খোকন মিয়ার জনপ্রিয়তা এবং দলীয় নির্দেশকে মান্যতা দিয়ে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসাবে তাকে মনোনীত করে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারের নির্বাচনে কংগ্রেস নিজেদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে এবং প্রথম দিন থেকেই দলীয় কংগ্রেস প্রার্থী খোকন মিয়া তার প্রচারকে মানুষের মধ্যে পৌঁছে দেবার জন্য মানুষের সাথে মিশে তার প্রচার সারছে। আমি আপ্লুত। কুচবিহার শহর আমার মাতৃভূমি, ছোটোবেলার শহর। এই শহরের প্রিয় ব্যবসায়ী, প্রিয় মানুষগুলোর আশীর্বাদ নিলাম, খুবই সাড়া পেয়েছি। আমরা 200% শিওর জাতীয় কংগ্রেসকে মানুষ হাত চিনলে ভোট দিয়ে এবারে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ একটা স্বাধীন দল, ধর্মনিরপেক্ষ দল, সেই দলে আশীর্বাদ করবেন, এটা সুনিশ্চিত। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষে। তবে এখানে বিজেপির প্রার্থী, তৃণমূলের প্রার্থী কাকে বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে? কার বিরুদ্ধে লড়াই? শহরের মানুষ অত্যন্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ভোটারগণ, দলমত জাতি ধর্ম নির্বিশেষে আপনারা সকলেই জানেন, শহরের মানুষ জানেন, দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ জানেন। হাত চিহ্নকে ভোট দিয়ে ওরা আশীর্বাদ করবে। হাত চিহ্ন ছাড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে সমস্ত অন্যান্য দলের প্রার্থীরা রয়েছে, আপনারা মানুষকে জিজ্ঞাসা করে আপনারা